8 বিট রেজিস্টারে 2 এর পরিপূরক পদ্ধতিতে 25 ডেসিমেল থেকে 23 ডেসিমেল বিয়োগ করো। বিয়োগ করার ক্ষেত্রে সাধারণত আমরা প্রথমে সংখ্যা দুটিকে সাজাই ফেলব। 25 ডেসিমেল বিয়োগ করতে বলছে, বিয়োগ চিহ্ন 23 ডেসিমেল। নেক্সট লাইন 25 ডেসিমেল প্লাস মাইনাস 23, অর্থাৎ যোগই করতে বলুক আর বিয়োগই করতে বলুক, মাঝখানে অবশ্যই প্লাস চিহ্ন রাখতে হবে। এর জন্য এই 2 এর পরিপূরক পদ্ধতি, এই পদ্ধতিটার নাম হচ্ছে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করা। তাহলে একটু ফলো করো যে এইটা আছে হচ্ছে প্লাস আর এইটা মাইনাস। তাহলে মাইনাস সংখ্যাটাকে কি করতে হবে? 2 এর পরিপূরক। আর প্লাসের কি করতে হবে? 8 বিট রেজিস্টার। যে সংখ্যার সাথে প্লাস চিহ্ন আছে তার হচ্ছে 8 বিট রেজিস্টার, আর যে সংখ্যার সাথে মাইনাস চিহ্ন থাকবে তা হচ্ছে 2 এর পরিপূরক। পরিশেষে সংখ্যা দুইটিকে কি করতে হবে? যোগ করে দিতে হবে, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা ট্রাই করি। এদিকে ডেসিমেল নাম্বার, এত এর বাইনারি মান। পঁচিশের বাইনারি মান কত হয়? 111001 111001। আচ্ছা, 111001। তাহলে 25-এর কোন পর্যন্ত যাব বললাম? যার সাথে প্লাস চিহ্ন থাকবে তার যাব হচ্ছে 8 বিট রেজিস্টার পর্যন্ত। $25 ডেসিমেল এর 8 বিট রেজিস্টার মান। আট বিট রেজিস্টার মান কিভাবে নির্ণয় করে? যে কতগুলো সংখ্যা আছে এইখানে, 1 2 3 4 5, এই 5টার সাথে আর 3টা শূন্য যোগ করে এবার দেখো 8টা সংখ্যা হয়ে গেছে, 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, 8 বিট রেজিস্টার হয়ে গেল। আর যার সাথে মাইনাস চিহ্ন থাকবে অর্থাৎ 23, এর করতে হবে হচ্ছে 2 এর পরিপূরক পর্যন্ত। তাহলে 23 এর বাইনারি মান, 23 এর বাইনারি মান কত হয়? 10111। ওয়ান জিরো ওয়ান 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 10111। 23 এর 8 বিট রেজিস্টার মান দুই 4 5, তাহলে 3টা শূন্য লাগবে 8টা হইতে। 10111। আচ্ছা, 8 বিট রেজিস্টার মানের শূন্যকে 1 আর 1কে শূন্য দিলে কি হবে? 1 এর পরিপূরক হয়ে যাবে। $23 এর 1 এর পরিপূরক মান, তাহলে 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0, 0 এর স্থলে 1, 1 এর স্থলে 0।
23 এর একের পরিপূরক মান হয়ে গেল। একের পরিপূরক মানের সর্বশেষ বিটের সাথে যদি 1 যোগ করে দিই তাহলে 2 এর পরিপূরক মান পাওয়া যায়। তাহলে কি দাঁড়াইলো? 23 এর 2 এর পরিপূরক মান 0 1 যোগ করলে কত হয়? 1 0 0 1 0 1 2 ব্যাস হয়ে গেল। 111 01001। আমরা এইখান থেকে কি পাইলাম? 25 প্লাস ছিল, তাই এর করলাম হচ্ছে 8 বিট রেজিস্টার পর্যন্ত। 23 মাইনাস ছিল, এর করলাম 2 এর পরিপূরক পর্যন্ত। পরিশেষে এদেরকে কি করব? আমরা সাজিয়ে যোগ করব। এখন প্রথমে 25 আছে, 25কেই প্রথমে নেই। এর 8 বিট রেজিস্টার মান। এর 8 বিট রেজিস্টার মান কত? 000 111 001। আর 23 এর 2 এর পরিপূরক মান ট্রিপল 0 1 001। পরিশেষে এদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। 2টা 1 যোগ করলে 0 হয়, হাতে থাকে 1 0। 2টা 1 যোগ করলে 0, হাতে থাকে 1। 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 এখন আমরা দেখতে পাইতেছি 1 2 3 4 5 6 7 8 9। এই 8 নং বিটকে বলা হয় হচ্ছে চিহ্ন বিট। 8 নং বিটকে কি বলে? চিহ্ন বিট বলে। আর 9 নম্বর বিট, একে বলা হয় অতিরিক্ত বিট বা ক্যারি বিট। অতিরিক্ত বিট বা ক্যারি বিট। তো যেহেতু চিহ্ন বিট 0, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক হয়ে যাবে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি কি হয়ে যাবে? ধনাত্মক। যেহেতু চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক। যেহেতু চিহ্ন বিট 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক। যদি চিহ্ন বিট 0 না হয়ে 1 হইতো তাহলে কিন্তু সংখ্যাটি ঋণাত্মক হয়ে যেত। আর ঋণাত্মক সংখ্যা হইলেই আবার তার 2 এর পরিপূরক করতে হতো। যেহেতু চিহ্ন বিট এই মুহূর্তে 0, সুতরাং সংখ্যাটি ধনাত্মক। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি কি? যোগফল আমাদের আসছে 1 1 ছিল হচ্ছে ক্যারি বিট।
এটাকে লিখতে হবে না ক্যারি বিট, বা একে তুমি অতিরিক্ত বিটও বলতে পারো। অতিরিক্ত বিট তাহলে রইল 0 1 2 3 4 5 6, 6টা 0, তারপরে 1 0। 1 2 3 4 5 6 1 0। যেহেতু এটা বাইনারি মান, বাইনারি সংখ্যা, সরি, তাই এখানে বাইনারি চিহ্ন দিয়ে দেওয়া হইল। এখন আমরা এটাকে প্রুফ করে নেব যে অ্যান্সারটা আমাদের সঠিক হলো কি না। আমরা কিভাবে এটাকে প্রুফ করতে পারি? যে আমাদের করতে বলছে, কোশ্চেনটা ছিল 25 থেকে 23 বিয়োগ। তাহলে আমরা একটু দেখে নেই যে আমাদের ফলাফল সঠিক অবস্থানে আছে কিনা। 25 বিয়োগ 23 দিস ইকুয়াল টু 2, যার বাইনারি মান 2 এর বাইনারি মান কত? 1 0। এইখানে অ্যান্সার আসছে কত? 1 0। সো আমাদের অ্যান্সার প্রুফ। থ্যাংক ইউ।